তো রাত্রে না আমার অনেক বেশি খিদে পেয়েছিল, আমার না অনেক বেশি পিৎজা খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাড়িতে তো প্রফেসর আজাদ চপ তো নাক ডেকে ঘুমোচ্ছে, আর বাড়িতে খাওয়ার মতো না একটাও পিৎজা ছিল না। তাই আমি না ওদের দুজনকে না ডেকে একা একাই রাত্রিবেলায় চলে এসেছি পিৎজার দোকান থেকে পিৎজা কিনে নেওয়ার জন্য। এখন তো আমি এখান থেকে এক একটা পিৎজা কিনে নিয়ে গিয়ে বাড়িতে পিৎজা খেয়ে ঘুমিয়ে পড়বো। আরে কিন্তু এটা কি দেখছি, পিৎজার দোকান তো বন্ধ, অথচ পিৎজার দোকানের ওপরে লেখা রয়েছে এটা নাকি 24 ঘন্টা খোলা থাকে। এটা কি হলো আমার সাথে? তাহলে আমি এখন কি করবো? হ্যাঁ, আরে তাহলে কি আমি আজকে পিৎজা খেতে পারবো না? এখন এত রাত্রিবেলা আমি আর কোথায় পিৎজা কিনতে যাবো গাইস? এখানে তো আর পিৎজার দোকানও নেই, আর যে কটা আছে না সে কটা এখান থেকে অনেক দূরে। তাহলে আমি এখন কি করি? এখন এত রাত্রে কি আমি বাড়ির থেকে একা পিৎজা কিনতে এসে ভুল করেছি নাকি কোনো? আমি তো বুঝতে পারছি না গাইস। আরে কিন্তু এটা কি? এটা কে এসে আমাকে মারলো? আরে গাইস এটা কি? এটা আমি কোথায় চলে এসেছি? হ্যাঁ, আরে এটাও তো কোনো একটা পিৎজার দোকান, চারিদিকে তো পিৎজা পুৎজা পড়ে রয়েছে, কিন্তু আমি যে দোকানটা এসেছিলাম এটা তো সেই দোকান না। আরে আমি এখান থেকে বাইরে যেতে চাই, কেউ দরজা খোলো প্লিজ, দরজা খোলো। আরে এটা কি হচ্ছে? দরজা তো খুলছে না। আরে এক সেকেন্ড, এটা আমি কোথায় এসেছি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে না এখান থেকে বেরোতেই হবে যেমন তেমন ভাবে, কিন্তু আমি এখান থেকে বেরোবো কিভাবে? আরে এটা কি দেখছি? এখানে তো একটা স্কেলিটনের মাথা রয়েছে। আরে আমার পিছন থেকে একজন দৌড়েও চলে গেল। আমার তো কিছু ঠিকঠাক লাগছে না। এখানে তো একটা লিফট দেখতে পাচ্ছি, চলো আগে উপরে উঠে নি। আমার তো কেন জানি না মনে হচ্ছে আমাকে পাপ্পা পিৎজা কিডন্যাপ করে ফেলেছে, কারণ তোমরা এর আগের দুদিন দেখেছিলে আমি রোবলক্সের দুটো বড় বড় মনস্টারের হাতের থেকে না স্কেপ করেছিলাম, আর তারপরে এই সমস্ত মনস্টাররা না আমাকে চুনতি দিয়ে বলেছিল ওরা আমাকে ছাড়বে না, আর আমার তো তাই মনে হচ্ছে। আরে আমার সামনে তো অনেক বড় একটা ট্র্যাপ রয়েছে, এর হাত থেকে যেমন তেমন ভাবে আমাকে বেঁচে বেঁচে যেতে হবে। আস্তে 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 চলো। আরে ভাই তুই আমাকে ধাক্কা কেন দিলি? আমি এখানে পরে টপকে গেলাম। যাই হোক কোনো ব্যাপার না, এবার আমি একদম আস্তে আস্তে যাবো। আর এই দিকের থেকে দেখো কত লোকজনদের এরা মেরে মুড়ে ফেলছে নিচে, কিন্তু আমাকে ভয় পেলে মোটেও চলবে না। এই তো ভাই আমি একদম চলে এসেছি। এখানে আমাকে বলছে পিছনের দিকে চলে যেতে, সামনে কেউ একটা আছে। আরে পিছনে তো কোথাও কোনো যাওয়ার রাস্তাই নেই, তাহলে কি করবো? আরে এখানে একটা ট্র্যাপ রয়েছে, কিন্তু এটা তো বাচ্চাদের ট্র্যাপ, এর থেকে তো আমি এরকম ভাবে লাভ ঝাপ দিয়ে চলে যাবো আস্তে আস্তে ধীরে ধীরে। চলো ইয়ে। আরে এটা কি হলো? আমি এত হাসি খুশি হয়ে গেছিলাম যে এর ভিতরে ঢুকে গেছি আমি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এইটুকু তো চলে এসেছি। এখানে কি লেখা? আই ক্যান সি ইউ। আরে আমাকে দেখতে পায়, কিন্তু কে আমাকে দেখতে পায়? কে কাঁদছে এখানে ভাই? আমাকে মনে হচ্ছে আরে তো সেই পাপ্পা পিৎজা আসছে ভাই, সেই পাপ্পা পিৎজা। ভাগো ভাগো, এই পিৎজা গুলোকে ফলো ফলো করে আমার যেতে হবে। জলদি 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 এখান থেকে জাম্প করে মনে হচ্ছে আমার নিচের দিকে নামতে হবে আস্তে। এই তো ভাই নিচে তো চলে এসেছি। নিচে কিন্তু এখানে আবার পয়জন রয়েছে। কোনো ব্যাপার না ভাই, আমি পয়জনের ভিতরে পড়ে গেলাম। আরে ওকে কোনো ব্যাপার না গাইস, আবার চলে এসেছি এখান থেকে জাম্প করে এটা, এবার এটার থেকে এটা, এবার এটার থেকে এটা চলে এসেছি, এবার এটার থেকে এটাও। আরে ওই দিক থেকে কোথাতে যাচ্ছে? আরে ভাই ওইখান থেকে কোনো যাওয়ার জায়গা নেই রে, তুই কি করছিস? জানি না গাইস ও কেমন ভাবে গেল। আমার তো মনে হচ্ছে ওই পাইপের উপরে না উঠে চলে এসছে, এটা ভালো বুদ্ধি ছিল, কিন্তু এখন যখন আমি এখানে চলে এসেছি তখন আমাকে এই সরু পাইপটা বেয়ে যেতে হবে। চলো আস্তে আস্তে যাবো, একদম কোনো তাড়াহুড়ো করবো না আমি। চলো 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 ইয়ে, মই বেয়ে একদম উপরে উঠে যাই। আশেপাশে মনে তো হচ্ছে না আর এখানে কোথাও কোনো পাপা পিৎজা আছে। আরে না, পাপা পিৎজার নাম নিয়েছি, এখানে চলে এসেছি পাপা পিৎজা। ওই দেখো ভয় দেখাচ্ছে না তো আমাকে? আরে গাইস তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো না, তাহলে কিন্তু অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। না জানি সামনে এখন কি চলছে, আমি তো অনেক না এখানে মারগুতোর আওয়াজ শুনতে পাচ্ছি। আরে এখানে তো জাল ফাল বিছানো রয়েছে, এর থেকে আমাকে বেঁচে বেঁচে যেতে হবে। চলো আরেকটা জাল রয়েছে। আরে এটা কি হলো? পাপা পিৎজার মাকড়সা ভার্সন এসে আমাকে খেয়ে ফেললো দেখি। কোনো ব্যাপার না, অন্ধকারের ভিতরে আমি বুঝতে পেরেছিলাম না, এবার তো বুঝতে পেরেছি না, এবার আমাকে আর ধরতে পারবে না। আমার মতো এখানে যারা যারা এসছে না, এই দেখো এদের জালের ভিতরে পেঁচিয়ে এখানে আটকে রেখে গেছে। আরে কেউ আমাকে ধাক্কা দিবি না, এখানে কেউ আমাকে ধাক্কা দিবি না তোরা। চলো এবার এখান থেকে এখানে। আরে এবারও পাপা পিৎজা এসে আমাকে খেয়ে নিলো দেখি। আমি তো এবার বেঁচে গেছিলাম, তাহলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এবার আমি এখান থেকে যেই ছাড়বো ভাই। চলো এই তো এই পর্যন্ত চলে এসেছি। আগে দুবার আমি এখানে এসে টপকে গেছিলাম। আমার মনে হচ্ছে কি এখান থেকে কি জাম্প করে যেতে পারবো না, নাকি জাম্প করে ছাড়া আর তো কোনো যাওয়ার রাস্তাও নেই। চলো চলে এসেছি, কিন্তু এখানে আবার ফাটা ফুটা তো নেই কেন জানি না। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা অসুবিধা আছে। আরে আমি নিচে পড়ে গেলাম, ভেবেছিলাম হয়তো আমি মরেই যাবো পরে, কিন্তু আমি বেঁচে গেছি। আরে এখানে একটা ট্র্যাপ রয়েছে। আচ্ছা মনে হচ্ছে এগুলোতে যদি পা লাগে না তাহলে এটা আমাকে খোঁচা মেরে একদম ভোতা করে দেবে। কোনো ব্যাপার না, এগুলোতে মোটেও পা লাগবে না, আবার পাই তো ছোট ছোট। এবার একটা জিনিস দেখবে গাইস, আমি এখানে পা দিয়ে চলে আসবো। আরে কিন্তু কি হলো, আমি তো আসতে পারলাম না। আমি তো ভাবলাম এখানে একটা আমি স্টান্ট করবো, কিন্তু আমি স্টান্ট করতে পারলাম না। চলো কোনো ব্যাপার না, এবার আমি এখান থেকে সাবধানের সাথেই যাব। এবার আমি আর উল্টো পাল্টা স্টান্ট ফান্ট করবো না। আরে কিন্তু এটা কি দেখছি, সামনে একটা অনেক বড় কলের পাইপ রয়েছে নাকি? এখন এটাকে বেয়ে বেয়ে আমার উপরের দিকে উঠতে হবে। নিচে তো ধোয়া ধোয়া হয়ে গেছে, কিছু দেখাও যাচ্ছে না ভাই। আর ধোয়া ধোয়ার ভিতরে আমি পরে আমারও সমস্ত কিছু ধোয়া ধোয়া হয়ে গেল। এবার একটু আস্তে আস্তে যাবো। চলো 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 এখান থেকে জাম্প করে এটার উপরে।
এটার থেকে এটার উপরে, আরে জানি না কত দূর এরকম ভাবে জাম্প করে যেতে হবে। যদি বাই চান্স আমার পাটা পিছলে যায় ভাই, তাহলে আমি আবার পড়ে যাব নিচে। আস্তে চলো চলো, বেঁচে গেছি। এবার এখান থেকে, তারপরে এখান দিয়ে এবার কি করি, এটাও চলে এসছি। এটার থেকে এটায়, এটার থেকে এটায় ভাই, আর কত উঁচুতে উঠবো আমি কিচ্ছু বুঝতে পারছি না এখানে। এই সিঁড়িটা তো মোটেও শেষ হচ্ছে না, যতই উপরে ওঠার চেষ্টা করছি ততই যেন মনে হচ্ছে আরো সিঁড়ি রয়েছে সামনে। কিন্তু কি করি আমি, আরে আর কত দূরে, আরে মনে হচ্ছে চলে এসছি, এন্ড পয়েন্টে চলে এসছি। কিন্তু এইটুখানি আমাকে ধৈর্য ধরে এখান থেকে জাম্প করতে হবে। আরে তো বেঁচে গেছি। চলো চলো চলো, সামনে আবার কি ভাই, সামনে আপ লেখা রয়েছে। আরে সামনে আমার মনে হচ্ছে কি পাইপগুলোর উপরের দিয়ে আমার যেতে হবে। চলো কোনো ব্যাপার না গাইস, চলে যাবো। তোমরা শুধু নিচে কমেন্ট করে লিখো। আরে সিনচান তুমি কোনো চিন্তা করো না, তোমার সাথে আমরা আছি, তাহলে না আমি পারবো। ওকে গাইস, চলে এসছি। এবার জলদি আবার মই বেয়ে উপরের দিকে উঠে পড়ি। চলো জলদি। এই তো উপরে চলে এসছি, কিন্তু এখানে লেখা রয়েছে হি ইজ হেয়ার। মনে হচ্ছে পাপা পিৎজা না এখানেও রয়েছে। ভাগো ভাই ভাগো, পাপা পিৎজা কোন দিক দিয়ে আসবে আমি তো তাই বুঝতে পারছি না। আরে পাপা পিৎজা দেখি এদিক দিয়ে আসছে, পালাও ভাই পালাও, এর ভিতরে ঢোকো। কিন্তু পাপা পিৎজা আমাকে ধরে ফেললো দেখি। আমি তো ভেবেছিলাম হয়তো পাপা পিৎজা না পিছনের সাইড থেকে আসবে, কিন্তু এই পাপা পিৎজা তো সামনের সাইডের থেকে এসছে। ওই দেখো আসতে লাফাতে দাপাতে। আরে পাপা পিৎজা তোমাকে ধরতে পারবি না, আমি বেঁচে যাবো। আরে আমি কোথায় আটকে গেলাম, চলো নিচে তো নেমে গেছি। সামনে এটা কি দেখছি ভাই, সামনে লেজার রয়েছে। আরে আমি আবার নিচে পড়ে গেলাম, কোনো ব্যাপার না, এবার আমি করে নেবো। আরে কিন্তু কি হলো, আমি আবার পড়ে গেলাম কেমন ভাবে। এখান থেকে জাম্প মারি, চলো এবার এখান থেকে এখানে আস্তে এটার থেকে এটায়, আর এটার থেকে এখানে তো আবার লেজারও লাগানো ভাই। আস্তে করে জাম্প দেবো, জাম্প করে চলে আসলাম। এবার এখানে নিচে ফাঁকা তো নেই ভাই, চলো বেঁচে তো গেছি। এখান থেকে এখানে, আরে সামনে আবার কি ভাই এগুলো, উপরের থেকে কি ভাই বুঝতে তো পারছি না। কাজ ফাজ লাগানো হয়তো, এখন যাই লাগানো থাক, আমার ওই দেখে লাভ নেই। আমি তো এখান থেকে না, আরে কি হলো, লেজার আমাকে টুকরো করে দিল দেখি। আমাকে আবার জাম্প করে যেতে হবে ভাই। চলো আমি একেবারে ডাইরেক্ট জাম্প করে এখানে চলে আসলাম। এবার এখান থেকে এখানে, এবার এখান থেকে এখানে, এবার এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে বেঁচে গেছি। ইয়ে আমি বেঁচে গেছি। চলো এখান থেকে জলদি নিচে নেমে পড়ি। আরে এগুলো কার স্কেলিটন ভাই, কার স্কেলিটন, এরা এরকম ভাবে দাপাদাপি কেন করছে ভাই? কি হয়েছে তোদের? এই দরজাটা তো খুলছে না, তোরা এরকম ভাবে দাপাদাপি কেন করছিস? কি হয়েছে জানি না গাইজ, এরা কেন দাপাদাপি করছে। এরা তো একটা ক্রোবার রয়েছে, ক্রোবার তো আমি তুলে নিয়েছি। এখন এই ক্রোবার দিয়ে করবো কি, এখানে কি গুঁতো মারতে হবে? আরে ক্রোবার দিয়ে গুঁতো মারি জলদি। আরে ক্রোবার দিয়ে দরজাটা খুলতে হবে। চলো ঠেলা ধাক্কা দিয়ে দরজা তো খুলে দিয়েছি। দরজার ভিতরে দেখছি একটা বাটন রয়েছে, মনে হচ্ছে এটা কোনো লিফটের বাটন হবে ভাই। প্রেস করে দিয়ে না লিফটে নেমে উপরের দিকে উঠে যাই। উপরে জানি না আমার জন্য আবার কি অপেক্ষা করছে। আমার তো অনেক ভয় লাগছে গাইজ, আমার অনেক ভয় লাগছে। উপরে কি আছে আমি তো কিছু জানি না। তোমরা যদি জানো না তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি আগে থেকে সাবধান হয়ে যাবো। চলো উপরে তো চলে এসেছি। আরে না, এটা কি দেখছি ভাই, এগুলো তো আমাকে পুচকে দেবে, কিন্তু আমাকে না তাড়াতাড়ি করতে হবে। চলো কোথায় আসলে? আরে পিচকে দিল আমাকে। আমি তো ভেবেছিলাম হয়তো ফাঁকার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু না। এবার দেখতে হবে ভাই, এটা যেই উঠবে আমি একদম জলদি। আরে বেঁচে গেছিলাম ভাই, কিন্তু একটুর জন্য আবার মরে গেলাম। কোনো ব্যাপার না, এটা আরেকবার নিচে পর। এবার যে নিচে পড়বি আমি চলে যাবো। আরে ভাই আমি কেন জাম্প মারলাম, এটা উল্টো আমার আরো খোঁচা লেগে গেল। জাম্প ফাম্প মারা যাবে না ভাই, জাম্প না মেরে যেতে হবে। চলো বেঁচে গেছি ভাই। জলদি নাম। এবার বেঁচে গেছি ভাই, বেঁচে গেছি। কিন্তু এটা কি দেখছি, সামনে তো আরো খতরনাক লেভেল ভাই। আমাকে পাইপগুলোর উপর দিয়ে যেতে হবে আস্তে। নিচে পড়লে আমাকে এরা একদম এখানে টুকরো করে দেবে। সাবধানে সেতে যেতে হবে ভাই, সাবধানে সেতে যত নিচে না পড়ি। আরে ওই দেখো নিচে কার হাত পা রয়েছে, কার টুকরো হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। আমি এখান থেকে একদম আস্তে ধীরে চলে যাবো। চলো আরে উপরে ওই দেখো একজন ট্রেডমিলের উপরে না লাভ দিচ্ছে ভাই। আরে কি হলো, আমাকে টুকরো টাকরা করে দিল দেখি। কোনো ব্যাপার না, আমি এখান থেকে আস্তে চলে যাবো। আসলে একটা ট্রেডমিলের দিকে সামনে ইজিলি নিয়ে যাচ্ছিল, আরেকটা ট্রেডমিল আমাদের নিতে দিচ্ছে না। এই দেখো এটা আমাদের পিছনে ঠেলছিল। কোনো ব্যাপার না, এই ট্রেডমিলটা আমাদের সামনের দিকে ইজিলি নিয়ে যাবে, আর এটা আমাদের পিছনের দিকে ঠেলবে। চলো এখান থেকে জাম্প করি। চলো আমাকে করতেই হবে ভাই, যেমন তেমন ভাবে করতেই হবে আমাকে। ইয়ে ভাই একবার এখান থেকে সামনেটা জাম্প দেবো আমি। চলো বেঁচে গেছি গাইজ, বেঁচে গেছি। বাল বাঁচলাম। অনেক রিস্কের জায়গা ছিল, কিন্তু এটা কি দেখছি, এটা তো একটা কেজ রয়েছে, এর ভিতরে মনে হচ্ছে আমাকে ঢুকতে হবে। ঢুকে তো গেছি। আরে বাহ, এটা মনে হচ্ছে একটা লিফট ভাই। আরে কিন্তু এটা তো আমাকে লাভার ভিতরে নামাচ্ছে। আরে এখানে তো আমি একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবো মনে হচ্ছে। না, আমাকে এখান থেকে জাম্প করে এখানে নামতে হবে। চলো এবার কি এখান থেকে জাম্প করে আমাকে সামনের দিকে যেতে হবে ভাই। কিন্তু চারিদিকে তো অনেক খতরনাক লাভা পড়ছে দেখি। লাভায় যদি আমার হাত পা একটুখানি লাগে তাহলে আমার একদম কামতামাম হয়ে যাবে। আমাকে আস্তে সাবধানের সাথে যেতে হবে। আরে সামনে মনে হচ্ছে একটা ময়ূর রয়েছে, কিন্তু আমি তো নাগাল পাচ্ছি না ভাই, আমার তো হাইটে ছোট। আরে উল্টো দিকে উঠে পড়েছি ময়ূর, কোনো ব্যাপার না, এদিক দিয়ে উঠবো। চলো। আরে বেঁধে গেলাম কেন আমি আবার?
চলো এবার উঠে পড়বো আমি। ইয়ে, এখন এখান থেকে আমাকে আবার জাম্প জুম করে সামনের দিকে যেতে হবে ভাই। এখানে আরেকটা মই রয়েছে, চলো। কিন্তু এখানে আরে সামনের দিকে রাস্তা রয়েছে, আচ্ছা আচ্ছা আমাকে এর উপরে উঠতে হবে জাম্প করে। চলো ভাই উঠে তো গেছিলাম, কিন্তু লা ভাই আমাকে আবার না উড়িয়ে মেরে দিয়েছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এর উপরে তো আমি এবার উঠেই ছাড়বো। কিন্তু উঠি কি করে আমি এর উপরে? এক কাজ করি, আমি না আগে এর উপরে উঠি। এর উপরের থেকে আরে এর উপরে ওঠার চেষ্টা করলাম কিন্তু আমি মরে গেলাম। এক কাজ করি, আমি এর উপরে উঠি। এবার এখান থেকে এই তো এর উপরে চলে এসেছি। এর উপরের থেকে এর উপরে, এবার এর উপরে বাল বাঁচলাম। একটু নিঃশ্বাস নিয়ে নি। এবার এখান থেকে যেতে হবে এখানে, এখান থেকে এখানে, এখানে। আরে আমি কেন এখান থেকে একটু তাড়াতাড়ি করলাম ভাই, আবার টপকে গেলাম। চলো 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 চলো, জলদি জলদি। এই তো এটাই চলে এসেছি। এটার থেকে এটাই, এটার থেকে এটাই, এবার এটার থেকে এটাই, এটার থেকে এটাই, একটুখানি পিছনে, এটার থেকে এটাই, এটার থেকে এটাই। আরে তো ভাই এক্সিটের রাস্তা পেয়ে গেছি, পেয়ে গেছি। পাপা পিজ্জা আমাকে ধরে রাখতে পারলো না। আমি এবার এখান থেকে জলদি জলদি বাড়িতে চলে যাবো। ভাগো ভাগো ভাগো, এই তো রান হোম দেখানো রয়েছে ভাই, তার মানে আমি এখন বাড়িতে যেতে পারবো। জলদি 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 জলদি, ভাগো ভাগো ভাগো। কেউ আমাকে আটকাতে পারবে না আর। কিন্তু এখানে কিছু একটা উল্টো পাল্টা লাগছে আমার। কেউ একজন হাসছে এখানে। আরে কে হাসছে হু হু করে? আবার ভয় লাগছে এখানে। আমি কি এখান থেকে, আরে পাপ্পা পিজ্জা দেখি আমাকে ধরার জন্য আসছে। পালাও পালাও ভাই, জলদি জলদি জাম জুম করতে করতে পালাও, না হলে পাপ্পা পিজ্জা আমাকে একদম মেরে যাবে। এখন ওই পালাই বা কোথায়? কোথাও তো আমি সামনের দিকে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আলাদা। চলো। আরে এটা কি? এটা তো একটা পাঁচিল ভাই। পাপ্পা পিজ্জা আমাকে আবার ধরে ফেললো। আমি আবার চলে এসেছি, জলদি জলদি